গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। একটু ঠান্ডা লেগে গেছে, কিন্তু আজকে অনেকটাই ভালো আছি। যাই হোক, আজকের ব্লগটা বিকাল থেকেই শুরু করলাম। আর এখন দেখো, আমি আর মাম্মাম চলে এসেছি ছাদে। যা ভীষণ গরম পড়ে গেছে, তো না ভালো লাগছে ছাদের উপরে, না ভালো লাগছে ঘরের মধ্যে, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি আর মাম্মাম নিচে চলে এসেছি। আর দুজনেরই না ভীষণ খিদে পেয়ে গেছিল। তো একটু চাউমিন খেতে মন করছিল, কিন্তু ঘরেতে দেখলাম চাউমিনটা শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি আর মাম্মাম দেখো একটু পাশের দোকান থেকে বেরিয়ে পড়েছিলাম চাউমিন আনতে। তো চাউমিনটা নিয়ে এখন ফিরছি আর বাড়ি চলে এসেছি। এসে দেখো একটু চাউমিনটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। ঘরে মোটামুটি যা যা সবজি ছিল, ওই ধরো গাজর, একটু বিনস, একটু ক্যাপসিকাম আর একটু আলু, এটা দিয়েই চাউমিনটা বানিয়ে নেব। আর আজকে না আমাদের নিরামিষ, তো সেই জন্য আর ডিম দিতে পারবো না, তো নিরামিষ চাউমিনই বানাবো। অ্যাকচুয়ালি মাম্মা বললো যে একটু চাউমিন খাবে, তো আমারও একটু খিদে পাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে সবার জন্য একটু চাউমিন বানিয়ে নিই। আর অন্য সাইডে দেখো কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি রান্না করে নেবো, যেহেতু মাম্মামের কালকে স্কুল আছে, তো ওকে তো তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে সেই জন্য। আর তাছাড়া আজকে না একটু হাজব্যান্ড বাড়িতে আসলে একটু বের হবো, জানো তো, তো সেই জন্যই তাড়াহুড়ো করছিলাম। সন্ধ্যাবেলা টিফিনটা বানিয়ে নিয়েছি। আর এখন আমি আর মাম্মাম দুজনে খেয়ে নেবো, আর তারপরে কিন্তু রাতের রান্নাটা সেরে তারপরেই আমরা একটু বাজারে যাব। তো দেখো, আমি আর মাম্মাম অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে না মাম্মামকে একটু পড়াতে বসাবো। যেহেতু মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, তোর পড়াশোনার চাপটা একটু হলেও বাড়ছে। আর কি জানো তো, আগে মাম্মাম যে স্কুলে পড়তো না, সেই স্কুলে কোনো হোমওয়ার্ক দিত না, কিন্তু এখন মাম্মাম যে স্কুলে পড়ছে, তো পার ডে না হোমওয়ার্ক দেয়, তো সেগুলো তো কমপ্লিট করে দিতেই হবে। আর আমার মেয়েকে দেখো, খুব বেশি না বলতে হয় না, ও নিজের থেকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন পড়তে বসছে। মাম্মাম পড়তে বসবে আর আমার কিছু কাজ আছে, তো আমি সেগুলো কমপ্লিট করে এসে মাম্মামকে একটু পড়িয়ে দেবো। তো দেখো, এখন মাম্মামকে পড়াতে বসিয়েছি। আর আমরা বড়রা যদিও জানি যে বাচ্চাদের কোনো কিছুতেই খুব বেশি প্রেসারাইজড করা উচিত না, তাহলেও মানে বর্তমানে যে দিন এসে দাঁড়িয়েছে, তো বাচ্চাদের অনেক কিছু ইচ্ছা না থাকলেও ইচ্ছার বিরুদ্ধে গিয়েও করাতে হয়, তাই না বলো? সবে ওরা মাত্র পড়াশোনা স্টার্ট করেছে, এখন থেকেই ওদের এত বই, এত স্কুলগুলোতে প্রেশার, যে কি বলবো। তো কিছু করার নেই, আমাদেরকেও সেইভাবেই মানে সব কিছু করাতে হবে। তো যাই হোক, মাম্মা ওদিকে মানে পড়ছে আর আমি এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, মানে চাউমিন খাওয়ার পর যে বাসনগুলো পড়েছে সেগুলোই ধুয়ে নিচ্ছি। কারণ তোমাদেরকে তো আগের দিন বলছিলাম যে যে দিদিটা বাসন মেজে দেয় সে আসছে না, দেশের বাড়িতে গেছে, তো সেই জন্য যেটুকু যখন যা মানে পড়ছে তখন না সঙ্গে সঙ্গেই মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন বাসনগুলো মেজে এখন দেখো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর ভাবলাম যে এই চামচ ছুরি আমি না এই বাস্কেটটার মধ্যেই রেখে দিই, তো সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। দেখবে যে কোনো জিনিস যদি খুব বেশি অগোছালো করে রাখা হয়, তখন দেখবে না স্পেসটা অনেকটাই বেশি নেয়। কিন্তু যে কোনো জিনিস যদি আমরা খুব সুন্দর করে গুছিয়ে রাখি, দেখবে খুব কম জায়গার মধ্যে অনেকটা জিনিস কিন্তু ধরিয়ে রাখা যায়, তাই না? তো এই দেখো, এই জায়গাটা কিন্তু খুব বেশি না, কিন্তু এখানে কিন্তু আমার প্রচুর জিনিস রাখা থাকে। তো সেই জন্য আমি সবসময় এই বাস্কেটটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর যেহেতু আমার কিচেন বলো বা রুম বলো, সব জায়গার স্পেসটা বেশ অনেকটাই কম, তো সেই জন্য প্রত্যেকটা জিনিস যদি গুছিয়ে পরিপাটি করে না রাখি না, তো এত কম জায়গার মধ্যে কিন্তু এত জিনিস রাখা কোনোভাবেই পসিবল না। তো সেই জন্যই সবসময়ই চেষ্টা করি প্রত্যেকটা জিনিস মানে সুন্দর করে গুছিয়ে রাখার, যাতে খুব কম জায়গার মধ্যে অনেকটা জিনিস আমি রাখতে পারি। তো যাই হোক, কিচেনের কাজটা কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি ঘরে। আর বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আর ততক্ষণে হাজব্যান্ডও বাড়ি চলে এসছে।
আর এখন রেডি হয়ে আমরা হচ্ছে একটু বেরিয়ে পড়বো বাজারে, মানে অল্প কিছু কাজ আছে। আর যেহেতু বোনের বিয়ে খুব বেশি বাকি নেই, তো সেই জন্য একটু একটু তো কেনাকাটি করতেই হবে। আর আমি না দুটো শাড়ি কিনেছি, তো সেই শাড়িগুলোকে ব্লাউজ বানাতে দিয়ে এসেছি আর শাড়িগুলোরও ফলস পিকো লাগাতে দিয়ে এসেছি। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যখন বোনের বিয়েতে পড়ো তখন তোমাদের সাথে একবারে শেয়ার করব। তো যাই হোক, আজকে মাম্মামের জন্য একটু কেনাকাটি করব, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। আর একটু জুয়েলারি শপেও কাজ আছে, তো সেখানেও যাব। আর দেখো আমরা চলে এসেছি জুয়েলারি শপে। আর এই মানে এর ভিতরে না ফোন অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। অ্যাকচুয়ালি মাম্মামের জন্য একটা আংটি বানানোর জন্যই এসছিলাম, কিন্তু সোনার দাম যে পরিমাণে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সত্যি বলতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের পক্ষে কিছু করা না সত্যিই খুব চাপের গো। তো যাই হোক, আংটিটা না সেইভাবে পছন্দ হয়নি, আর অনেকটাই বড়, তো মাম্মামের হাতে একটাও হচ্ছিল না, তার জন্য আর কেনা হয়নি। আর দেখো আমার মেয়ের খিদে পেয়ে গেছে, ও বসে বসে এগরোল খাচ্ছে। আর এখন আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। তো খুব বেশি কিছু কেনাকাটি করিনি, অল্প কিছু কেনাকাটি করেছি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। আর তার আগে যদি আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, আর এখন দেখলাম যে গ্রসারি আইটেমগুলো না সব দিয়ে গেছে, তো ভাবলাম সেগুলো এখন একটু বসে গুছিয়ে নিই। তো সেগুলো গোছাতেই বসে পড়েছি। আর আমরা না মানে মাসের প্রথমেই এইভাবে সমস্ত গ্রসারি আইটেমগুলো মানে তুলে নেওয়া হয়, ফর্দটা দোকানে দিয়ে আসলে ওরা বাড়িতে সমস্ত মাল এইভাবে ডেলিভারি করে দিয়ে যায়। আর এগুলোই আমি হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি। তো এটা করলে না অনেকটাই সুবিধা হয়, দেখবে যে মানে বারবার কোনো কিছু একটা আনার জন্য দোকানে ছুটে যেতে হয় না। যেহেতু বাজারে গিয়ে একটা করে এগরোল খাওয়া হয়েছে, তো সেই জন্য না আর খিদেটাও পাইনি। তো দেখো মাম্মাম বসে বসে দেখছিল আমি কি করছিলাম, আর এটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে মাম্মামকে খাওয়াবো, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আর যেহেতু আমাদের মানে কিচেনের স্পেসটা অনেকটাই কম, তো সমস্ত জিনিস তো মানে কিচেনে রাখা যায় না, তো সেই জন্য দেখো এইভাবে না একটা বালতির মধ্যে করে মানে গুছিয়ে আমি সমস্ত কিছু রেখে দিই। আর যেগুলো মানে সবসময় প্রয়োজন হয়, একদম হাতের কাছে দরকার হয়, সেগুলো এই ছোট বালতিটার মধ্যে সমস্ত গুছিয়ে এটা কিন্তু আমি কিচেনেই রেখে দিই। তো যাই হোক, জিনিসপত্রগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো গ্রসারি আইটেমগুলো যেগুলো যেখানে রাখার সেগুলো সব সেখানে গুছিয়ে রেখেছি। আর এখন দেখো ডিমগুলো গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে না গ্রসারি আইটেমের সাথে আমাদের 2 ট্রে করে ডিম মানে তুলে নেওয়া হয়, আর সেগুলোকে আমি সুন্দর করে এইভাবে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিই। তো ডিমগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো বিস্কিটটাও শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য মানে বিস্কিটটা ভরে নিলাম। আর এখন ওই 10টা মতো বেজে গেছিলো, তো এই কাজটা কমপ্লিট করে মাম্মামকে খেতে দিয়ে দেবো, কারণ মাম্মাম কালকে সকালে আবার স্কুল আছে, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। তো মাম্মামকে না আমি এই নিউট্রি চয়েস বিস্কিটটাই খাওয়াই, অনেকটা ছোট থেকেই খাওয়াই। বিস্কিটটা বেশ ভালো বাচ্চাদের জন্য, খুব বেশি মিষ্টিও না, আবার খেতেও মোটামুটি খারাপ না। তো যাই হোক, এখন দেখো মাম্মামকে ভাত খাইয়ে নিচ্ছি। আর চলো আমি এই বাজার থেকে কি কি কিনে নিয়ে এসেছি তোমাদের সাথে একটু দেখাই। তো এখন তো চৈত্র সেল চলছে, আর আমি না সেল থেকে মানে তেমন কিছুই কিনে না, মানে ভরসা পাই না কেনার, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, এই বেড কভারটা বেশ পছন্দ হয়েছিল, তো এটা কিন্তু নর্মাল দোকান থেকেই কেনা, জানো তো। আর দেখো জুয়েলারি শপ থেকে এই ক্যালেন্ডারটা দিয়েছিল, তো সেটাই দেখাচ্ছিলাম, খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবি ছিল। আর এই এক প্যাকেট মিষ্টি দিয়েছিল। আর দেখো মাম্মামের জন্য একটা ড্রেস কিনেছি, যদিও এই ড্রেসটা আমরা কিনে দিইনি, মানে আমার বাবা মা টাকা দিয়েছিল আর আমরা কিনে নিয়ে এসেছি। তো ড্রেসটা না সম্পূর্ণ মাম্মামের পছন্দের, জানো তো। মানে আমি একটা অন্য জামা পছন্দ করেছিলাম, কিন্তু মাম্মাম এটাই নিতে চাইলো, তো সেই জন্যই এটা কেনা।
আর দেখো মাম্মামের জন্য মানে একজোড়া নূপুর নিয়ে এসেছি। ওর না দুজোড়া নূপুর আছে, কিন্তু নূপুরগুলো এতটা চওড়া তো মাম্মাম না একদমই পরতে চায় না। মানে আমার বাবা মা ওকে একজোড়া নূপুর করে দিয়েছিল আর আমরা একজোড়া দিয়েছিলাম, দুটোই না খুব চওড়া, তো সেই জন্যই মাম্মাম পরতে চায় না। তাই ভাবলাম যে একটা সরু নূপুর করে দিই, যদি একটু পরে। আর আমার মেয়ে না কোনো গয়নাই পরতে চায় না, তোমরা হয়তো দেখেছো, ও কোনো গয়নাই পরতে তেমন ভালোবাসে না। আর নূপুরগুলো না এক সাইজ ছোটোই নিয়েছিলাম, কারণ যেহেতু নূপুর পরতে পরতে মানে বড় হয়ে যায়, সেই জন্য একটু ছোটোই নিয়েছিলাম। তো এখন আপাতত মাম্মামের পায়ে মোটামুটি ঠিক আছে। তোমরা তো বুঝতেই পারছো, বিয়ে বাড়ি আসা মানেই টুকটাক কিন্তু মার্কেটিং এখন চলতেই থাকবে। মানে যতদিন না বিয়েটা কমপ্লিট হবে ততদিন কিন্তু কেনাকাটি বন্ধ হবে না। আর যতই কিনি না কেন তাও মনে হবে যেন এখনও হয়তো অনেক কিছু কেনা বাকি আছে, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, আমারও কিছুটা কেনা হয়েছে, মামামেরও হয়েছে, কিন্তু হাজব্যান্ডের জন্য এখনও তেমন কিছুই কেনা হয়নি। তো ভাবছি কালকে আবার একটু যাব, ওর জন্য কেনাকাটি কিছু করার আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের ঘুমানোর জন্য প্রিপারেশান চলছে। তো ওই বেড কভারটা চেঞ্জ করে দিলাম আর একটা নতুন বেড কভার পেতে নিলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।